আমাদের আজকের বার্তা হলো যে নারী অধিকার নামে একটা কমিশন তৈরি হয়েছে। ওই কমিশন কিছু সংস্কারের নামে কিছু বাতিল বা সংস্কারের নামে এমন কিছু প্রবেশ করিয়েছেন যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। তো বাংলাদেশের জমিনে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিধান আমরা হতে দেব না ইনশাল্লাহ। একটি অন্য বিষয় জানি, 2013 সালে 5ই মে, আজকে 2025 সালে 3রা মে, প্রায় এক যুগ। আপনারা হয়তো সেই সমাবেশেও ছিলেন। দুই সমাবেশের মধ্যে একটু যদি বর্তমান পরিস্থিতি একটু যদি পার্থক্য দেখেন বা করেন। পরিস্থিতির পার্থক্য তো কোনো কিছু নাই এখন। এই যেহেতু আমরা একটা স্বাধীন, ঠিক আছে, এখন আমরা স্বাধীনভাবে সমাবেশ করতে পারতেছি, ঠিক আছে। তখন আমরা স্বাধীনভাবে সমাবেশ করতে পারি নাই, ঠিক আছে। আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে এবং আমাদের অনেক মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক অনেক মারা গেছে, ঠিক আছে। কিন্তু এখন আমরা শান্তিমতো সমাবেশ করতে পারতেছি, এটাই। আপনাদের দাবিগুলো তুলে ধরতে পারছেন শান্তিভাবে। আমি আরেকজনের সাথে কথা বলি, আপনার সাথে যদি একটু কথা বলি, আপনি যদি বলেন এই যে নারী কমিশনের বাইরেও আপনাদের আরও 3টি দাবি রয়েছে, শাপলার গণহত্যার বিচারের দাবি করেছেন, বা এই বিষয়গুলো যুক্ত কতটুকু আপনাদের কাছে মনে হচ্ছে আর কতটুকু আদায় হবে বলে আপনারা মনে করেন? আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা শান্তিপূর্ণ দেশ, যেখানে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। কিন্তু যখন যে সরকারে আসুক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর যেটাই হোক, সবাই আসার পরে ইসলামকে নিয়ে তাদের একটা চুলকানি থাকবেই। এটা অতীতেও ছিল, এখনও আছে, হয়তো বা ভবিষ্যৎ থাকবে। মানে ইসলাম কারোই যেন সহ্য হতে চায় না। যদিও ইসলামের নৌকায় উঠে বা ইসলামের উপর ভর করে ঠিকমতো আসে, যখন আসন পেয়ে যায় তখন ইসলাম নিয়ে কটূক্তি বা ইসলামকে ছোটো করা, এটা আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। মানে ইসলামকে বাস দেওয়া একটা হলো কাজ, যেটা সহজ ভাষায় বলে। তবে যেটা আপনি বলেছেন যে আমাদের এটা ছাড়া আরও 3টা দাবি আছে, ওই দাবিটা শুধু আমার না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একই দাবি যে আগে জুলাই গণহত্যার বিচার হবে। এই বিচার না করে যদি আমরা নির্বাচন করি অথবা অন্য কিছু করি, তাহলে সেটা হবে ওই যারা হত্যা শহীদ হয়েছে বিচারের বিষয়টা বলছেন। আপনার বিচারটা এটা তো আমাদের আরও আগে আনতে হবে, জুলাইয়ের আগে। যেই ঘটনা আগে ঘটেছে ওইটার বিচারটা আগে হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের কামনা, সবারই কামনা। আজকে হেফাজতে ইসলামের যে গণহত্যা হয়েছিল 5 মে, ওইটা কিন্তু মানুষ একটা সময় বলতে শুরু করেছিল। কিন্তু এখন যখন আবার জুলাই বিপ্লব হয়েছে, তখন আবার হেফাজতের ওই ইয়েটা আবার জাগ্রত হয়েছে। এজন্য আমরা চাই একে একে প্রত্যেকটার বিচার হোক। যদি বিচার না হয়, শহীদদের সাথে গাদ্দারি হবে, এই জমিনের সাথে গাদ্দারি হবে। আপনার কাছে জিজ্ঞেস করি, আজকের এই মহাসমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচি আপনারা চাচ্ছেন কিনা, যে এই দাবি আদায়ে কোনো নতুন কোনো কর্মসূচি দিবে বা আপনারা এই ধরনের কোনো আশা করছেন? জি অবশ্যই। আমরা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দদের সাথে আমাদের আলাপ হয়েছে, অনেকের সাথেই। আমাদের যে যৌক্তিক দাবিগুলো ইসলামের দৃষ্টিতে এবং এই দেশ শান্তিপ্রিয়ভাবে চলার জন্য, সমৃদ্ধি এবং সাম্প্রতিক বাংলাদেশ গড়ার জন্য, আমাদের যদি এই যৌক্তিক দাবিগুলোকে যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা খুব শীঘ্রই আবার এমন কর্মসূচি দিতে বাধ্য হব যেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য যারা আছে সরকার প্রধানে, তাদেরকে আমরা বাধ্য করব আমাদের এই যৌক্তিক দাবিগুলো আদায় করার জন্য। এর জন্য যেই কর্মসূচি দেওয়ার দরকার, আমরা বিভাগীয় কর্মসূচি, জেলায় জেলায় কর্মসূচি, এবং আবার যদি প্রয়োজন হয় আবার এই সরোয়ার্দী উদ্যানে আমরা মহাসমাবেশ করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী আছে, আমরা আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের আসলে এইখান থেকে